বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সাম্প্রতিক সময়ে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে এসেছে। ভারত কেন বাংলাদেশে অংশগ্রহণমূলক বা ইনক্লুসিভ নির্বাচন চায়? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের আজকের এই প্রতিবেদন। গত আগস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার বিরোধী বিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হন এবং ভারতে আশ্রয় নেন। এরপর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসে, কিন্তু এই সরকারের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং অর্থনৈতিক সমস্যার সমাধানে ব্যর্থতা নিয়ে। ভারত সবসময়ই একটি স্থিতিশীল, শান্তিপূর্ণ এবং অংশগ্রহণমূলক বাংলাদেশের পক্ষে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়াল সম্প্রতি বলেছেন, আমরা স্থিতিশীল, শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও প্রগতিশীল বাংলাদেশকে সমর্থন করি, যেখানে সব সমস্যার সমাধান হতে হবে গণতান্ত্রিক উপায়ে, একটি অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে। এখন প্রশ্ন হলো, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন কি? অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে হলো দেশের সকল রাজনৈতিক দল ও মতের সমান অংশগ্রহণ নিশ্চিত করা। এতে করে জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হয় এবং গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী হয়। ভারত বিশ্বাস করে এমন নির্বাচনই বাংলাদেশের স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা, আইন শৃঙ্খলার অবনতি এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া পুনঃস্থাপন করা যেতে পারে, যা দেশের স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথে এগিয়ে নেবে। বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে একটি সুষ্ঠু, স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের উপর। আশা করা যায় সকল পক্ষের সমন্বয়ে এমন একটি নির্বাচন আয়োজন সম্ভব হবে, যা দেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে। শেখ সামির ইয়াসার, খবর সংযোগ।